রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজ পবিত্র বরকতময় জুমার দিন 25শে শাবান 1447 হিজরি মোতাবেক 13ই ফেব্রুয়ারি 2026 রিয়াদুস্ত দিরা ইসলামিক সেন্টার থেকে মাহে মুবারক রমজান উপলক্ষে আমরা বিভিন্ন আলোচনা নিয়ে এখানে একত্রিত হয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই উপস্থিতি কবুল এবং মঞ্জুর করেন। তো ইতিপূর্বে মাশাআল্লাহ এই রমজান কেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের বিভিন্ন শায়েখরা আলোচনা করেছেন, আমরা উপভোগ করেছি। তো এখন ভূমিকা ছাড়াই সরাসরি যে বিষয়টি নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি তা হলো যে রমজানের সিয়াম বা সিয়ামের তাৎপর্য। তো এটা আমাদের জন্য জরুরি যে সিয়ামের তাৎপর্য কি এটা বোঝা। তো আসেন আমরা দীর্ঘায়িত না করে আমরা আমাদের সিয়ামের তাৎপর্য গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো। তো আপনারা আশা করি মনোযোগ সহকারে শুনবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন সেগুলা গুরুত্ব ফজিলত বুঝে সেগুলা পাওয়ার জন্যে নিজেকে উপযুক্ত করার। তো আজ সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন। সিয়ামের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়ামের শাব্দিক অর্থ বিরত থাকা। এটা মানে যে কোনো জিনিস থেকে বিরত থাকা। এটা শরীয়ী অর্থ হতে পারে বিরত, এবং এমনি স্বাভাবিকভাবে কথা থেকে বিরত থাকা এটাও হতে পারে। খাদ্য পানীয় থেকে এমনিও বিরত, উপবাসকেও হতে পারে শাব্দিক, বা নিজেকে কন্ট্রোল করার জন্য, নিজের স্বাস্থ্যকে কন্ট্রোল করার জন্য বিরত থাকা, এটা আম হয়ে যায়। কিন্তু এটা তখন শরীয়তের পরিভাষায় বিরত থাকা কাকে বলবে, তো ওটাই আমরা জানবো, বুঝবো এবং ওইভাবে বিরত থাকার চেষ্টা চালিয়ে যাব আজীবন যখনই আমরা সিয়াম পালন করবো। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো শরীয়তের পরিভাষায় সিয়াম হচ্ছে সুবে সাদেক থেকে নিয়ে, অর্থাৎ ফজর উদয় থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পানাহার সহ যত রোজা ভঙ্গের, সিয়াম ভঙ্গের কারণ রয়েছে এগুলা থেকে বিরত থাকা, আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহকে দেখার জন্যে, আল্লাহর দর্শনের জন্যে, যে আমরা জান্নাতে আল্লাহকে দেখবো, পাবো, এই উদ্দেশ্যেই এইসব বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। তাহলে শুধু পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম থাকলো না। তাহলে তার সাথে সাথে আমার যত রকমের নিষিদ্ধ কাজ, পাপ, সেগুলো থেকেও বিরত থাকতে হবে। তাহলে আমার চোখকেও বিরত রাখতে হবে, চোখের অপব্যবহার রোধ করে, যে আমি পর নারীকে দেখবো না, নোংরা জিনিস দেখবো না। তেমনইভাবে কানকেও বিরত রাখতে হবে, যে গান বাজনা শুনবো না, অন্যায় শুনবো না, কানের অপব্যবহার করবো না। তেমনইভাবে মুখের বিরত থাকা তো পানাহার সহ কি, এই মুখ দিয়ে আমি কাউকে কষ্ট দেব না, মুখ দিয়ে কারো গীবত করব না, মুখ দিয়ে মিথ্যা বলবো না, মুখ দিয়ে কারো কথা কাউকে লাগাবো না, চুগলখড়ি যেটা বলা হয়, এগুলা মুখকেও বিরত রাখতে হবে। তেমনইভাবে হাতের বিরত থাকা, হাত দিয়ে অন্যায় করব না। পায়ের বিরত থাকা, পা দিয়ে আমি অন্যায় পথে যাব না, অন্যায় কাজের দিকে আমি অগ্রসর হব না। মনের বিরত থাকা, মনকেও পরিষ্কার রাখবো, মনকে বিরত রাখবো যত রকমের হিংসা, বিদ্বেষ, তারপরে এগুলা শিরকি, এগুলা সব কিছু থেকে আমরা বিরত রাখবো। এই বিরত থাকার নামই তাহলে সিয়াম হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে বিরত থাকার তাৎপর্য আমরা সংক্ষেপে বুঝলাম। এখন এর ফজিলত কি, এই সিয়ামের ফজিলত কি? তো সিয়ামের ফজিলত সম্পর্কে একটি হাদিসে কুদসি আছে, ওটা বললেই আমাদের ফজিলত সম্পর্কে যথেষ্ট ধারণা আসবে। যে হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, যে কুল্লু আমাল ইবনে আদম লাহ ইল্লা সিয়াম ফাইন্নাহু লি
ওয়ানা জিজিবি, বা অন্য বর্ণনা সহিহ বুখারী যেটা বর্ণনা এসেছে, এটা মুসলিমের বর্ণনা। তো কুল্লু আমাল ইবনে আদম ইউদাফ আল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দিফ قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। অন্য কিছু থাকে, অন্য কিছু আছে, তাহলে একই তো ইল্লা সিয়াম ফাইনাহু লি ওয়া আনা আজজি বিহি ইলা আখিরিল হাদিস। তো এটা হাদিসে কুরসি বলতে স্বয়ং আল্লাহ বলছেন, আর রাসূল সেটা বর্ণনা করছেন, সেটা হাদিসে কুরসি, তাই না? আল্লাহ থেকে যেটা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হাদিসে কুরসি। তো রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ বলেছেন যে কি, যে আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাম থেকে বলতে শুনেছেন যে আদম সন্তানের প্রত্যেক আমল বৃদ্ধি পায় ইউদাফ আল হাসানা বিআশরি আমসালিহা, যে একটা নেকি থেকে ওর যে অনেক বেশি 10 গুণ বৃদ্ধি পায়, ইলা 700 দিফ 700 গুণ পর্যন্ত। হ্যাঁ, এটা সলাতের হতে পারে, যাকাতের হতে পারে, হজের হতে পারে, অন্য যে কোনো সাদকা খায়রাতের হতে পারে এই সওয়াব, তাই না? কিন্তু এর বিপরীতে সিয়ামের কথা আল্লাহ বলছেন যে ইল্লা সিয়াম বা ইল্লা সাওম ফাইনাহু লি ওয়া আনা আজজি বিহি, তবে সাওম ছাড়া, এই সাওমটা হচ্ছে আমার জন্য, এর প্রতিদান আমি দেব। এর প্রতিদান আমি দিব। ওয়াদা শাহওয়াতাহু ওয়া তাআমাহ মিন আজলি লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়া আলা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক ওয়াস সাওমু জুন্নাহ। হ্যাঁ, তো এরপরে আল্লাহ কি বলছেন যে সাওম ছাড়া আর বাকি সব এত গুণ বৃদ্ধি পায়। তো সাওমের ফজিলত কি, সাওমের সওয়াব কি, বিনিময় কি, আমার বিষয় এটাও, যে কি বিনিময় পাওয়া যায় সাওম রাখলে। তো যে কি ফজিলত কি, যে এটা বিনিময় এত অত নয়, এত গুণ অত গুণ নয়, বরং এই সিয়াম যেহেতু আমার জন্য সে পালন করেছে, এর প্রতিদান আমি দেব। হ্যাঁ, তারপরে অংশে আল্লাহ কি বলছেন যে ইয়াদা শাহওয়াতাহু ওয়া তাআমাহু, কারণ আমি এর প্রতিদান কি জন্য দেব, যে সে আমার কারণে তার প্রবৃত্তিকে কন্ট্রোল করেছে, তারপরে আবার তার পানাহারকে বর্জন করেছে, তার এরপরে আবার কি লিসাইমে ফারহাতান, সাইমিনদের জন্য 2টি খুশি, যে যার দ্বারা সে খুশি হবে। একটি খুশি কি, যে সে আল্লাহর সাথে যখন সে ইফতার করবে, এটা দুনিয়াবি, ইফতার করবে তখন সে খুশি হবে, আর যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সে খুশি হবে। আলহামদুলিল্লাহ। এরপরে বলা হচ্ছে যে অবশ্যই যে সায়েম বা রোজাদারের মুখের যেটা গন্ধ আসে না খাওয়ার কারণে, পাকস্থলী খালি হয়ে যাওয়ার কারণে যেটা গ্যাস আসে, সেটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, যেটা নুসকে আম্বার এর চেয়েও বেশি প্রিয়। এরপরে আবার বলছেন ওয়াস-সাওমু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল। এখন এই হাদিসের ভিত্তিতে আমরা কমপক্ষে 5টি এর ফজিলত আমরা জানতে পারি। সেটা প্রথম ফজিলত এটা হবে কি, যে সাওম ছাড়া বাকি সব আমল এই এত এত এত। আরও আর এক হাদিসে এসেছে কি, যে কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম, যে আদম সন্তানের সব আমল তার জন্য, সে তার সাথেই করে। হ্যাঁ, তো সালাত তার সাথে করে, যাকাত তার সাথে দেয়, হজ তার সাথেই করে। এটা এই ধরনের জন্যই বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সালাতের মধ্যে একটা সামাজিকতা আছে, লৌকিকতা আছে, মুরব্বীদের যে দেখিয়ে সালাত, এটা দেখানোর একটা বিষয়, রিয়ার একটা বিষয় বাহ্যত। তারপরে তেমনিভাবে যাকাত দেওয়া, এটা বাহ্যত। তারপরে আবার হজ করা, এটা তো আমরা জানি যে হাজি আল হাজ উমুক তুমুক, এগুলার রিয়ার শেষ নেই, তাই না? তো এগুলা বাহ্যিক একটা দিক আছে, কিন্তু সাওমের আভ্যন্তরীণ অন্তর্নিহিত এমন একটা দিক আছে যেটা প্রকৃত যে সায়েম সে ছাড়া সেটা বাস্তবায়ন কেউ করতে পারে না। এটাই জন্য আল্লাহ বলেছেন যে এটা আমাদের, এতে আর ফজিলত কি, যেটা আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকে এর সম্বন্ধ করে এর মর্যাদা, এর সম্মান বাড়িয়ে দিয়েছেন, তাই না? যে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যে তাহলে এর মধ্যে তাহলে অবশ্যই তার এবং তার রবের মধ্যে এমন একটা সম্পর্ক রয়েছে, যে গোপনীয়তা রয়েছে, সেটা কেউ বুঝে না। মানুষ দেখে যে হয়তো এতটুকু দেখতে পারে যে সে পানাহার করছে না, কিন্তু তার ভিতরের অবস্থা আর যে এক রব ছাড়া আর কেউ জানে না।
তাই না? তাহলে এখানে সে নিজের পরিবারকেও লুকিয়ে সে এটা কাজ ফায়দা হাসিল করে নিতে পারে, কিন্তু তাতে সে করে না, কারণ তার গোপন সম্পর্ক একটা আছে তার রবের সাথে, সেটা মানুষকে যেহেতু দেখাচ্ছে না। তাহলে এইটাই কারণে আল্লাহ বলেছে এটা আমার জন্যে, এটা আমার জন্যে। হ্যাঁ, তো এর প্রতিদান আমি দেব। এরপরে এর মধ্যে যে সম্মান রয়েছে সেটা হচ্ছে তাকওয়া। যে এটা দেখেন আসামুল্লি, এটা তো তাকওয়ার দিকে যাচ্ছে। হ্যাঁ, এটা ইখলাসের দিকে যাচ্ছে, ইখলাসের সাথে সেই করছে, আমার জন্যই করছে, আমাকে ভয় করেই করছে। এই জন্যই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে তাহলে গুরুত্ব ফজিলত আমরা সহজে বুঝতে পারছি। এরপর দ্বিতীয় ফজিলত এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি যে এর প্রতিদান, যে একজন সাধারণ মানুষ, এই যে একটা হাদিয়া আমরা দিচ্ছি, তাই না? আপনারা সঠিক উত্তর দেন, একটা হাদিয়া দিলাম, হ্যাঁ, একটা মান। এরপরে এটা যদি মুদির আমাদের যদি ব্যবস্থাপক এসে সরাসরি দিতেন, এর মানটা বেড়ে যাবে, তাই না? এরপরে যদি মনে করেন আর একটু বড় মানুষ, একটা মন্ত্রী এসে দিল, একটা প্রেসিডেন্ট এসে দিল যদি পুরস্কারটা, তাহলে মানটা বাড়বে না? আর সেখানে বাদশাহ শাহানশাহ যদি আল্লাহ রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি এর প্রতিদান দেব, তাহলে এর মান কে নির্ণয় করবে? হ্যাঁ, আর আল্লাহ যা দেবেন এটা কে মাপ করবে যে আল্লাহ কি দিবেন? হ্যাঁ, তো এই জন্য এর মান অনেক বেশি, সেটা অনেক বেড়ে যেতে পারে। সম্মানিত ভাইরা, কিন্তু দেখেন অনেক ওলামায়ে কেরাম এর থেকে বলেছেন কি যে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিদান দেবেন, তো অন্য সলাতের, তারপরে যাকাতের, হজের, দান, খয়রাত, সাদকা, অন্য আমলের নেকি কিন্তু ওই দিন যে গীবত করেছে, এই দিনে যে কোনো বান্দার হক নষ্ট করেছে, হকুল ইবাদ লঙ্ঘন করেছে, তার আমল থেকে কিন্তু কাটতে কাটতে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শেষ হয়ে যেতে পারে, তাই না? শেষও হয়ে যেতে পারে। সিয়ামের কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না, এই সিয়ামের বদলাটা আর কাউকে দেবেন না, সিয়ামের নেকি আল্লাহ আর কাউকে দেবেন না, যেটা মাশাআল্লাহ এটা এদিকে ইশারা হয়েছে। তো তৃতীয় ফজিলত যেটা, যে সায়েমদের জন্য রয়েছে কি দুইটা খুশি। হ্যাঁ, দুইটা খুশি। তো একটা কি ইফতারের সময়, এটা পার্থিব্য খুশি, বাহ্যিক খুশি, সামাজিক খুশি, পারিবারিক খুশি, যে আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করলাম, সুবে সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত একটা আনন্দ। বাবার আদেশ পালন করলে আমরা একটু আনন্দ পাই না? তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আমি পালন করছি, একটা খুশি তার জেগে উঠবে কখন? ওই ইফতারের সময়। এরপরে তাছাড়াও খাদ্য পানীয় নানা রকমের আইটেম হয়, যে যতটুকু পারে পরিবেশ অনুযায়ী, ওটা একটা খুশির পরিবেশ সৃষ্টি হয়ে যায়। পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, বড় বড় মানুষ নিয়ে, আয়োজন নিয়ে, কত রকমারি এটা একটা দুনিয়াবি খুশি বের হয়ে যায়। আর দ্বিতীয় খুশি কি? এটা মহা খুশি, যে এর বিনিময়ে যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তার রবের সাথে সাক্ষাৎ করবে। এর চেয়ে আর মহা খুশি কি হতে পারে? যে মহান আল্লাহ রব্বুল আলামিন যিনি আপনার সাথে সাক্ষাৎ করবেন এই সিয়ামের বিনিময়ে। এখান থেকে আরেকটা আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনকে নিজস্ব চোখে, যেমন এই যে লেওয়াজহিল্লাহ আমরা বলি না, যে আল্লাহর লেওয়াজহিল্লাহ, তো এটা সাধারণত অর্থ করা হয় কি? যে আল্লাহর সন্তুষ্টির জন্য। তা আমরা আল্লাহর সন্তুষ্টি এখানে না বলে বলবো আল্লাহর চেহারা দর্শনের জন্য যে আমল করবে, আল্লাহর চেহারা দর্শনের জন্য যে সালাত আদায় করবে, আল্লাহর চেহারা দর্শনের জন্য যে যাকাত দেবে, ঠিক অনুরূপ আল্লাহর চেহারা দর্শনের জন্য সিয়াম পালন করবে, হজ করবে। এটা আমরা বুঝবো কখন? এটা শেখ মোহাম্মদ উসাইমিন রাহিমাহুল্লাহ এটাই বলেছেন, লিওয়াজের তর্জমা, যে আমরা খুশি দিয়ে করব, আল্লাহর সন্তুষ্টি দিয়ে করব, এটা রেদা। আর একটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফত রয়েই গেছে। তো এই ওয়াজের এখানে আল্লাহর চেহারা দর্শনই করেছেন উনি, যে আল্লাহর চেহারা দর্শনের জন্য যারা আমরা আমল করব ইখলাসের সাথে, তার বিনিময় হচ্ছে আল্লাহ রুয়াতুল্লাহ। তো সেটা এখানে সাব্যস্ত। তো ওটা তাহলে কত খুশির বিষয় সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবার আসেন যে তাহলে আর একটা চতুর্থ যেটা ফজিলত এই হাদিস থেকে আমরা, এই হাদিস কুদসি থেকে পাই, যে অবশ্যই রোজাদারের মুখের যেটা গন্ধ সেটা আল্লাহর কাছে কার মতো? মিসকে আম্বারের চেয়েও, ওর মতো নয়, বরং ওর চেয়েও
হ্যাঁ, ওর চেয়ে বেশি মাশাআল্লাহ আল্লাহর কাছে প্রিয়। এটা কি হতে পারে? তেমনি পঞ্চম যেটা মাশাআল্লাহ গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে জানতে পারি যে as-সাওমু জুন্নাহ। হ্যাঁ, এই যে বিরত থাকা বললাম না, আর সিয়াম হচ্ছে ঢাল, সিয়াম হচ্ছে প্রতিবন্ধক, দুর্গ। সিয়াম আপনার মানে আপনাকে বাঁচাবে, ইস্তাজান্নবি, যে সিয়ামের মাধ্যমে বাঁচার তৌফিক লাভ হয়। সেটা কিভাবে? দুনিয়াতেও বাঁচার তৌফিক লাভ হয়। যদি দুনিয়াতে বাঁচার তৌফিক লাভ হয় তাহলে মাশাআল্লাহ আপনি পরকালে লাভবান হবেন। কিসে? দুইটা ক্ষেত্রে আপনি এই সিয়ামকে এদিকে তো যদি কি বলছিলাম যে দুনিয়াতে যদি আমি সিয়ামকে জুন্নাহ হিসেবে পেয়ে ধন্য হতে পারি, সিয়ামকে জুন্নাহ হিসেবে পাবো কিভাবে? যে সিয়ামের দাবি কি আগে শুনলাম, যে বিরত থাকা, পানাহার শুভে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত রোজা ভঙ্গের যাবতীয় পানাহার থেকে তো বিরত থাকা। তার মধ্যে ওই তো বললাম যেগুলা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, হারাম করেছেন, সেগুলা থেকে অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখা। এগুলা কাজ করলো, এই বিরত থাকলো, সে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই বিরত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকেও বিরত রাখবেন তার থেকে, প্রতিবন্ধক। তাহলে জাহান্নামের আগুনও প্রতিবন্ধক কিসের কারণে? এই সিয়াম যে সে পালন করেছে এই জন্য। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এই ছিল সিয়ামের ফজিলত এবং বৈশিষ্ট্য। তো আর এটা যে মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা ফি ইয়াদা তুআমাহু ওয়া শারাবা, যে সিয়াম পালন করলো অথচ সে মিথ্যা বর্জন করলো না, মিথ্যার উপরে আমল বর্জন করলো না, মিথ্যাচার সে বর্জন করতে পারলো না, এমন ব্যক্তির এই পানাহার বর্জনের আল্লাহর প্রয়োজনই নেই। কি দরকার আছে সে খালি পানাহার থেকে উপবাস করার? যে সিয়াম যে তাকে বলছে যে সিয়াম রেখেছো, এইটা তোমার জন্য করণীয়। হ্যাঁ, যেটা শায়েখরা বললেন, সিয়াম করেছো, অতএব এগুলা তোমাকে বিরত থাকতে হবে। তারপরও বিরত থাকলো না, তাহলে এরকম ব্যক্তির পানাহারের আমার প্রয়োজনই নেই। তো সম্মানিত দর্শক ও শ্রোতা, সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য এটা আমাদের জেনে বুঝে সেই লক্ষ্য উদ্দেশ্যেই আমরা সিয়াম বাস্তবায়ন করবো। এই জন্য সংক্ষেপে দুটি মেসেজ। সেটা হচ্ছে কি, যে প্রথম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে তাকওয়ার বাস্তবায়ন, যেটা আমরা ইতিপূর্বে আলোচনায় পেয়ে গেছি, যে তাকওয়াকে যথাযথভাবে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। আর এটা আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে কি জন্যে? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি? যে এমন একটা ভীতি সৃষ্টি করা, ভয় সৃষ্টি করা অন্তরে, যার ফলে আমি আল্লাহর আদেশগুলা একেবারে সুন্দরভাবে পালন করতে পারি, এমন একটা ভয় সৃষ্টি করা যার ফলে আমি আল্লাহকে ভয় করে আমি যত রকমের হারাম থেকে, নিষিদ্ধ থেকে বাঁচতে পারি। এটাই সংক্ষিপ্ত তাকওয়া। তাকওয়া মানে যে আপনি আপনার রবের মাঝে এবং আল্লাহর আযাবের মাঝে এমন এক প্রতিবন্ধক সৃষ্টি করবেন, সেটাই হচ্ছে তাকওয়া। সেটা কি? সৎ আমল। সৎ আমলের মাধ্যমে আমি আপনাকে প্রতিবন্ধক সৃষ্টি করা লাগবে। তার মধ্যে এই যে সিয়াম একটা, তেমনি সালাত, তেমনি যাকাত, তেমনি হজ, তেমনি যত রকমের সব এগুলা হচ্ছে তাকওয়ার দাবি, যে আল্লাহকে ভয় করেই আপনি এগুলো পালন করবেন এবং আল্লাহকে ভয় করে আপনি যত আল্লাহ নিষিদ্ধ শিরক থেকে বাঁচবেন, তারপরে সুদ থেকে বাঁচবেন, ঘুষ থেকে বাঁচবেন, হারাম ব্যবসা থেকে বাঁচবেন। এটা হচ্ছে তাকওয়ার দাবি। এটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে আমাদের জন্য ফরজ করেছেন। তো এটা বাস্তবায়ন, যেমন কালেমা শাহাদাতকে মৌখিকভাবে বাস্তবায়ন করা, স্বীকৃতি দেওয়া, সাক্ষ্য দেওয়া, যেমন তা স্বীকৃতি বা বাস্তবায়ন না দিলে যেমন বাস্তবায়ন হবে না, তাকওয়া ইসলাম মুসলমান হতে পারবো না, ঠিক সলাৎকে ওইভাবে বাস্তবায়ন, তারা আরকানুল ইসলাম যেগুলো সেগুলো সবকে বাস্তবায়ন করা। মানে দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এরপরে যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া বাস্তবায়নের জন্যেই এই সিয়ামকে ফরজ করেছেন। তো তাকওয়া বাস্তবায়ন হয় না কেন? আমরা পানাহার বর্জন করছি, তারপরে তারাবি পড়ছি, সালাত আদায় করছি, যতভাবেও অনেকে করছি, কিন্তু তারপরেও কেন এটা তাকওয়া বাস্তবায়ন হয় না? কারণ কি? এটা কি জিজ্ঞাসার বিষয় নয়? আর এটার উত্তর খোঁজার দরকার নয়? কেন বাস্তবায়ন হয় না? তার অন্যতম কারণ হচ্ছে আমাদের আকীদায় ঠিক নেই, আকীদার মধ্যে গলত আছে। আর আকীদায় গলত থাকলে আপনি যতই সালাত পড়েন, আর যতই আপনি সিয়াম রাখেন, যতই যাকাত দেন, যতই কিছু করেন,
আপনার কিছুই কাজে আসবে না, তাই না? ওই যে ওই সলাত কবুল হবে না, তেমন পান্নাহার বর্জনও কোনো কাজে আসবে না। তাহলে আকীদাকে আমাদেরকে সংশোধন করতে হবে, তাই না? তাইলে আমাদের তাকওয়া আসবে। হ্যাঁ, এটা গোড়া, তাকওয়ার গোড়ার কথা যে আমাদের আকীদা ঠিক করতে হবে, সংশোধন করতে হবে। আল্লাহর জাতের ক্ষেত্রেই যদি আমি ভুল করি যে আল্লাহ সব জায়গায় আছে, আমার পায়ের নিচেও আছে, নাউযুবিল্লাহ, সব জায়গায় যদি বলেন তাহলে আপনার পায়ের নিচ বাদ পড়লো, বাথরুম বাদ পড়লো, তাহলে কিভাবে আপনার তাকওয়া আসবে, কিভাবে আপনার তাকওয়া প্রয়োগ হবে, বাস্তব জীবনে আপনার পরিবর্তন আসবে? গোড়াতেই গলত, শিরক না বোঝা, এগুলা গোড়াতেই গলত। এর সাথে সাথে আমাদের সলাৎকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে, তাইলে মজা পাবেন আপনি ইবাদতে। তারপরে আপনার জাকাত, তারপর সিয়াম বাস্তবায়ন করলে আপনি মজা পাবেন। এখানে তাহলে আমাদের গলত আছে। তো আমরা এই হাদিস পেয়ে খুবই হয়ে যায়, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমা ইলাল জুমা ওয়া রামাদান ইলা রামাদান ওয়াল উমরা ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুন মা লাম তুগশা কাবীরা। হ্যাঁ, তো এটাও মুসলিমের, সহিহ মুসলিমের হাদিস, যে 5 ওয়াক্ত সালাত আদায় করলে এবং এক জুমা থেকে আরেক জুমা বা জুমার নামাজ আদায় করলে এক জুমার পর আরেক জুমা, রমাদান এলা রমাদান, যেটা আমাদের এখন আলোচ্য বিষয়ের সাথে আছে, এক রমজানের পরে আরেক রমজান সিয়াম পালন করলে, একবার উমরা করার পর আরেকবার উমরা পালন করলে মাঝের গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আমরা কেল্লা ফতে করে নিলাম, তাই না? কিন্তু না, কেন হয় না? এই যে এটার কারণে, যে তাকওয়াকে যথাযথভাবে তাকওয়া না করার কারণেই আমাদের হয় না। সময় দর্শকের সাথে এরপরে লক্ষণীয় বিষয় হচ্ছে যে তাকওয়া বাস্তবায়ন করতে হলে আমাদেরকে যেটা করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই সিয়ামকে বাস্তবায়ন করতে হবে। এই তাকওয়াকে ধরে রাখার জন্য, বাস্তবে রূপ দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সিয়াম বাস্তবায়ন করেছেন, আর তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ মডেল, নমুনা, ওইভাবেই তাহলে সিয়াম বাস্তবায়ন করতে হবে আমাদের সার্বিক জীবনে। তাহলে এটা প্রথম কথা তাকওয়া বাস্তবায়নের জন্যে। তাহলে ওই খালি সিয়ামই নয়, সব আমলই, হ্যাঁ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে বাস্তবায়ন করতে হবে, তাইলে তাকওয়া সাব্যস্ত হবে। দ্বিতীয়ত যে তাকওয়াটা এসে যাবে তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমে, পদ্ধতিতে, তরিকায় সালাত, অন্য সব ইবাদত পালন করব, তখন একেবারে অটোমেটিক তাকওয়া চলে আসবে আমাদের। তো তাকওয়ার দাবি ঠিক এটা, তাকওয়ার সাথে যেটা জড়িত মুরাকাবা, হ্যাঁ, ইহসান, মুরাকাবা, অর্থাৎ যে ওই ভিতরের অনুভূতিতে নিয়ে আসতে হবে যেটা ইহসানের দাবি, যে তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইনলাম তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি ইবাদত করছো যে এমনভাবে যে তুমি আল্লাহকে দেখছো, না হলে আল্লাহ তোমাকে দেখছেন। হ্যাঁ, তো এটা হচ্ছে তাকওয়ার দাবি। তাহলে সামনে দর্শকের সাথে এটা বাস্তবায়ন করলে আমাদের তাকওয়া যত বাস্তবায়ন হবে। তাহলে সিয়ামের প্রধান উদ্দেশ্য তাকওয়া বাস্তবায়ন করা, তার এক ঝলক আপনার শুনে। দ্বিতীয় হচ্ছে সিয়ামের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে সেটা হচ্ছে কি নিজেকে পুত পবিত্র করা, তাজকে নফস করা, নিজের দেহকে পরিবর্তন করা, তার চেয়ে বেশি অন্তরকে পরিবর্তন করা, অন্তরকে পুত পবিত্রতা অর্জন করা। এই পবিত্রতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রেসক্রিপশন দিয়েছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুল বাহ ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিসসাওমি ফাইন্নাহু লাহু উজা। যে হে যুব সমাজ, যাদের তোমাদের সামর্থ্য আছে সে বিবাহ করে নাও, যদি বিবাহ করতে না পারো তাহলে তোমার জন্য সিয়াম, তোমার জন্যে সিয়াম। কিসের জন্য? এই যে নফসকে পবিত্র করার জন্যে, দৃষ্টিশক্তিকে অবনমিত করার জন্যে, কন্ট্রোল করার জন্যে। আর এই সিয়ামটা কি? আর সিয়াম জুন্না, যেটা একটু আগে বলা হয়েছে যে এটা হচ্ছে তোমার জন্য ঢাল স্বরূপ, প্রতিবন্ধক স্বরূপ, যে তুমি সিয়াম পালন করেছো, তুমি আর অন্যায় করতে যাবে না, তোমার বিবেকে এটাই জাগবে, এটাই জাগা উচিত যে আমি সিয়াম পালন করছি, মিথ্যা বলবো না, গীবত করব না, কাউকে কষ্ট দেব না, তাই না? এইভাবে। তো এই চিন্তালে এটা তাজকিয়া নফস করতে হবে। তেমনই পবিত্রতা, এখন যদি বলা হয় যে আমরা পবিত্র হতে পারছি না কেন, বাহ্যিকভাবে, তারপর আধ্যাত্মিকভাবে কেন পবিত্রতা করতে পারছি না, তাহলে এর উত্তরই হবে কি যে আমরা আসলে আরও এর সাথে অনেক কাজ করব। সেটা কি? পানাহার থেকে আমরা করব, কন্ট্রোল করব, পানাহার কন্ট্রোল করব, যে পরিমিত খাবো, বেশি খেলেই যে অবস্থাগুলো আমরা ইতিপূর্বে শুনেছি সেগুলো থেকে আমরা করব। আর পানাহার বেশি করলে আমার প্রবৃত্তিটা বেশি উজ্জীবিত হয়ে যায়, হ্যাঁ,
বেশি তেজ হয়ে যায়, সতেজ হয়ে যায়, তখন আমার এই যে সিয়ামের যে দাবি সেটা পূর্ণ করতে আমার কষ্ট হবে। অতএব পানাহার এটা পরিমিত করতে হবে, কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করার জন্য আমাদের কি করতে হবে? দুটি টিপস হচ্ছে কি, যে আমার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, যে লক্ষ্য উদ্দেশ্যপূর্ণ এই নিয়ত আল্লাহকে সন্তুষ্ট করব এই জন্যেই। তারপরে রাসূলুল্লাহ যেটা একটু আগে বলা হলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেমে আমরা চলে আসব সিয়াম সহ যত ইবাদতে। তেমনই ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খাদ্য পানীয় গ্রহণ করতেন এই রমজান মাসে, অন্য সময় যে সেহরি গ্রহণ করা এবং ইফতার করা ওই সিস্টেমে করব। ঠিক আছে, তাহলে আমাদের মাশাআল্লাহ এগুলা আমাদের তাজকিয়া নাফস হবে, পুত পবিত্রতা। তাহলে বলছিলাম সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য মূলত কয়টি? দুটি। একটি হচ্ছে তাকওয়া, নিজের জীবনে বাস্তবায়ন করা, বাস্তব প্রয়োগ করা, আর দ্বিতীয়ত কি? পবিত্রকরণ, নিজেকে পবিত্রকরণ। তো যেভাবে রাসূলুল্লাহ সাল্লাম করেছেন সেভাবে করলেই আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হবে, এটাই আমরা মনে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্বাস্থ্য অবস্থায়, উত্তম অবস্থায় রমজান মাস পাওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। সকল মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন।